হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইভ উইথ তুলির মাছ। আমি তুলির মাছ চলে আসিছি আপনাদের সামনে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। রুই মাছের মাথা দিয়ে আর এই যে মুগ ডাল আছে না, মুগ ডাল আমি একটু কাঠখোলায় ভেজে নিয়েছি দেখেন। এরপর আমি দেখাবো রুই মাছের মাথাটা আমি চিরেছি, দেখেন 2 খণ্ড করেছি দেখেন। এই যে চিড়ে নিয়ে আমি 2টাই বাটিতে রাখেছি। এবারে আমি উনুনের উপরে গাইস দেখেন, উনুনের উপরে এবার আমি কড়াইটা বসিয়ে দিব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি চুলোর উপরে কড়াইটা বসাই দিয়েছি। দেওয়ার পরে এবারে আমার মাছটা ভেজে নেব। মাছটা আমি ভেজে নেব দেখেন গাইস। এবারে আমি মাছটা উল্টে দেব। মাছের মাথাটা এটা একটু লাল লাল করে ভেজে না নিলে এর স্বাদ হবে কম। আমাদের বাঙালিদের যে খাদ্যটা, আমরা বাঙালিরা আমাদের খাদ্যর মতন কিন্তু সুস্বাদু কোনো জাতিরাই করতে পারে না। আমরা যেভাবে আমরা সুস্বাদুভাবে রান্না করি বা সিদ্ধ করে খাই, বাঙালির উপরে হিন্দু বলেন, মুসলমান বলেন, আর হচ্ছে যে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, সবাই কিন্তু বিদেশি যে যেখানে আছেন আমাদের মতো এভাবে সুস্বাদুভাবে রান্না করে খায় না বাঙালির মতো করে। তাই আমরা আজকে মুড়ি ঘন্ট করব। সবাই আপনারা দেখেন, আমি রুই মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করব। গাইস আপনারা সবাই দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এবারে দেখাবো, দেখেন আমি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি উঠাই নিচ্ছি। এবারে আমি ডালটা দিয়ে দিলাম। এবারে আমি পানি দিয়ে দিব গাইস দেখেন। এবারে আমরা লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমি দেখেন শিলপাটার উপরে আমি রাখেছি। দেখেন এলাচের ফল, জিরে, তারপরে পেঁয়াজ, রসুন আমি একসাথে এটে পিষে নেব। এবারে আমি ঢাকনাটা আগলা করে দেখেন দেখাচ্ছি, আমার ডালটা প্রায় ফুটে এসেছে। এবারে আমি কি করব দেখেন, এই যে পেঁয়াজ, রসুন, এলাচের ফল, জিরে আর এই যে তেজপাতা আর মানে ডালচিনি, যারে বারে দারুচিনি, এই দেখেন আমি সব একই সাথে গুছাই রাখেছি। রেখে একবারে আমি দিয়ে দিলাম। এটা একবারে দিয়ে আমি কষাই নিচ্ছি। এবারে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সাথে দিয়ে দেখেন গাইস ধোয়া হচ্ছে তো, লাকুড় দিয়ে রান্না করা, এই কারণে একটু ধোয়া হয়। এটা কিছু মনে করেন না আপনারা। গাইস দেখেন আমার ডালটা ফুটে গিয়েছে। এই দেখেন ডালটা ফুটে গিয়েছে। এবারে আমি মাছের মাথাটা একটু ভেঙে নিচ্ছি, ভেঙে ওর ভিতরে দিয়ে দেবো। দেখেন গাইস এই যে আমার ভাঙা হয়ে গিয়েছে। এইটা আমি এখনই আমার ডাউলের উপর দিয়ে দিলাম। ডাউলের ভিতরে দিয়ে দিলাম আমি মুড়ি ঘন্ট, যারে বলে মুড়ি ঘন্ট, বুঝেছেন। এর সাথে একসাথে মিক্সড হয়ে যাবে। তুলিরা প্রায় বলে মুড়ি ঘন্ট করো, মুড়ি ঘন্ট করো। এই গরমের সময় আসলে কার বা ভালো লাগে রান্না করতে, আসলে ইচ্ছা করে না। আজকে আমি সকালে রান্না করিনি, আর ওনার অফিসেও ভাত দেয়নি। তুলির আব্বু আজকে আম, কলা আর পানি ঢেলা ভাত খেয়ে গিয়েছে। বলছে কি থাক, আজকে রান্না করা লাগবে না, তুমি দুপুরের দিকে রান্না করবা। তো আমি সকালই চলে আসলাম। এসে মনে করছি আমি আজকে মুড়ি ঘন্টটাই সেরে ফেলি, তাই মুড়ি ঘন্ট করব। আর ওই যে কাঁঠালের আটি আছে না, কাঁঠালের আটিটা ভাজবো। বন্ধুরা সবাই দেখবেন, আমার সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত। এবারে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখেন এর ফ্লেভারটা বেশি ভালো আসে, কাঁচা মরিচ দিলে বেশি ভালো হয়। শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আর এই যে কাঁচা ঝাল আমি দিলাম একসাথে দিয়ে আমি কষাচ্ছি। কষায়ে নিয়েছে
এবারে গাইস দেখেন আমার কষানো হয়ে গিয়েছে ডালটা। এবারে আমি পানি ঢেলে দেব, পানি দেব। দেখেন গাইস আমি জিরে আর এই যে ইলাচের ফলটা একটু ভেজে নিচ্ছে। এইটে জিরের গুঁড়োটা আর ইলাচের ফলটা একসাথে পিষে তে ডাউলের উপরে ছিটাই দিব। আমার মুড়ি ঘন্টটা করা হয়ে গিয়েছে। দেখেন গাইস মাছের মাথাটা যেগুলো শক্ত শক্ত হাড় ওইগুলো একটু একটু আস্ত রয়েছে হয়ে গিয়েছে। এবার আমি নামাবো। দেখেন এই যে কালারটা কত সুন্দর এসেছে। দেখেন এই যে এখানে রাখলাম। এবারে আমি নামাবো। এবারে আমার নামানো হয়ে গিয়েছে। এবারে আমি জিরের গুঁড়ো যে ছিটিয়ে দেবো। দেখেন ইলাচের ফল দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে ছিটিয়ে দেবো। হেভি টেস্ট হয়েছে। এইভাবে আমার মতো করে বন্ধুরা সবাই রান্না করবেন, খুব টেস্ট। এভাবে খেয়ে দেখবেন কত সুন্দর। আসলেই মুড়ি ঘন্ট করলে মুখেই যদি না লাগে থাকে তাহলে আর সে মুড়ি ঘন্ট করার কোনো মানে হইল? মুড়ি ঘন্ট করে যদি স্বাদই যদি না হয়। এভাবে আমার রান্না করতো আমার দাদি, আবার আমার আম্মু রান্না করতো ওইভাবে, আমার কাকিরা ওইভাবে রান্না করে। আমি তাই দেখে দেখে সব কিছু শিখেছি। এবারে আমি কাঁঠালের আটি আছে না, কাঁঠালের আটি ভাজি করবো আলু ভাজির মতো করে। আপনারা দেখবেন শেষ পর্যন্ত। দেখেন গাইস এবারে আমি কাঁঠালের আটি এই যে কুচি কুচি করে কুচাই নিয়েছি। এ দেখেন আমার শাশুড়ি মুরব্বী মানুষ তো, উনি বেশি ভালো করে কুচাতে পারিনি। আমার এদিকে আরও ব্যস্ত ছিলাম, তাই আমি আমার শাশুড়ির কাছে দিয়ে আসলাম। দেখেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এই যে আমি রসুন কুচাইয়ে দিয়েছি। এই যে আমি একটু পেঁয়াজ কুচাইয়ে দিয়েছি। এই যে ঝাল চিড়ে দিয়েছি, ঝাল এভাবে দিয়ে একসাথে আমি এবার ধুয়ে নেব। এবারে আমার ধোয়া হয়ে গিয়েছে। ধুয়ে এবার আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ ছিটাই দিচ্ছি। এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একসাথে এবারে আমি উনুনের উপর কড়াইটা বসাই এতে আমি এবার ওইটে ভাজবো। দেখেন এবারে আমি কাঁঠালের আটিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করছি। দেখেন আটি ভাজছি আমি। এইভাবে নাড়াচাড়া করতে হবে। হলুদ, লবণ, শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ, রসুন পেঁয়াজ একটু বেশি করে দিলে নরম হয় আটিটা, খুব টেস্ট হয় আটি ভাজা। গাইস দেখেন আমার আটিটা চিরাই ভাজা হয়ে যাচ্ছে। আটি ভাজাই হয়ে গেছে। আটিতে তেমন কি তেল বেশি লাগে না। যে তেলটুক দিয়েছি সেই তেলটুক দেখেন তেলটুক বেরিয়ে চলে এসে। এ তেল কোনো কাজেই লাগবে না। যদি মনে করেন যে না এই তেল দিয়ে আমি অন্য তরকারি রান্না করব পারবেন। আমার আটি ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামাবো। বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা আমি আপনাদের সামনে যে রেসিপি রান্না করলাম, মুগ ডালের মুড়ি ঘন্ট রুই মাছের মাথা দিয়ে আর এই যে কাঁঠালের আটি, বন্ধুরা আমার যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, মনে করেন রান্না করে খেয়েই দেখবেন যে আমার আপু বা খালা বা আন্টি রান্না করেছে, ওইভাবে আমি রান্না করে খেয়ে দেখবো হেভি টেস্ট হয়েছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই আমার ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করেছি। দেখেন আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি নামাই রাখেছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আপনারা সবাই ভালো থাকেন, আমি দোয়া করি আপনারা যেন আমার এই আমার মতো করে যেন ভিডিও দেখাতে পারেন বা এইভাবে রান্না করে খাইতে পারেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা।